আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোনো ভেদাভেদ চাই না। মানুষ হিসেবে সকলের অধিকার সমান হোক, সবাই মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক, মানুষ হিসেবে সকলের মর্যাদা সমান হোক। কোটা নামে সেই বৈষম্য এখনো রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মসংস্থান সকল ক্ষেত্রে কোটা রয়ে গেছে। আজকে আমরা নারীরা নির্যাতনের শিকার হই, সাইবার বুলিং এর শিকার হই। আমরা একটা ভয় ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করতেছি। আজকে আমাদের দেশে নিরাপত্তা নাই। আমরা শ্রমিকরা কাজ করি, কারখানায় যাব, সেই কারখানায় আমাদের নিরাপত্তা নাই। আমরা যে কারখানায় যাব, কর্মস্থলে যাওয়ার আগে যে রাস্তায়, সেই রাস্তায় আমাদের নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা নাই হচ্ছে আমাদের বাসা বাড়িতে। আমরা একটা ভয় ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করতেছি। আমরা দেখি গতকালকে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস আমরা উদযাপন করেছি। আমরা যারা নারীরা আছি আমরা জানি বেগম রোকেয়া আমাদের জন্য কি কাজ করে গেছে এই সমাজে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আজকে আমরা নারীরা নির্যাতনের শিকার হই, সাইবার বুলিং এর শিকার হই। আজকে আমাদের কথা বলার অধিকার নাই। আজকে আমাদের কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হয়। আমরা মানবাধিকার দিবসে বলতে চাই, গার্মেন্টস সেক্টরের নারী শ্রমিকদের 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। কারণ রাষ্ট্রীয় যারা সরকারি কাজ করে সেই সকল নারীরা 6 মাস ছুটি পায়। তাহলে মানবাধিকার হিসেবে আমি বলতে চাই, আজকে মানবাধিকার দিবস হিসেবে যে শ্রমিক গার্মেন্টসে কাজ করে, রাস্তায় কাজ করে, নির্মাণ শ্রমিক, সে যখন মা হয়, আর যারা সচিবালয়ে কাজ করে, যারা সরকারি চাকরি করে, তারা যখন মা হয়, এখানে একটা বৈষম্য দাঁড় করিয়ে দিয়েছে। নারী হিসেবে নারীর সাথে বৈষম্য। আমরা মানবাধিকার দিবসে বলতে চাই, এদেশের মানুষ হিসেবে সকলের অধিকার সমান হোক। সে সচিবালয়ে কাজ করুক আর একজন পরিচ্ছন্ন কর্মী হোক। আমাদের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি কাজের ধরন আলাদা, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়া চলতে পারবো না। তাই আমরা মানুষ হিসেবে মানুষকে মর্যাদা দিতে এই কথা বলার জন্যই ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন থেকে জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে 2024 সালের পরে দীর্ঘ প্রায় 17 থেকে 18 মাস এদেশে কিভাবে নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে, কিভাবে শ্রমিকদেরকে বেকার করে দিয়েছে, কর্মসংস্থান বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিভাবে এখন কোথায় কোথায় শ্রমিকদেরকে ছাঁটাই করে আমাদের গৃহ শ্রমিকরা যারা কাজ করে বাসা বাড়িতে, সেই সকল শ্রমিকদের কোনো জীবনের নিরাপত্তা নাই, তাদের কোনো কর্মঘণ্টা নাই, তাদের ছেলে মেয়েদের চিকিৎসা, তারপরে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। গার্মেন্টস সেক্টরে দেখি যখন নারীরা মাতৃত্বকালীন ছুটিতে যাবে, সেই সময় তাদেরকে বিভিন্ন কৌশলে চাকরিচ্যুত করে দেয়। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত বৈষম্য ভাঙবে না। মানবাধিকার দিবসে আমরা বলতে চাই, আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে কোনো ভেদাভেদ চাই না। মানুষ হিসেবে সকলের অধিকার সমান হোক, সবাই মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক, মানুষ হিসেবে সকলের মর্যাদা সমান হোক। এটাই হচ্ছে মানবাধিকারের মূল কথা। এখানে কোনো পেশাকে ছোট করে দেখা যাবে না, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। রাষ্ট্রীয়ভাবে যে সকল নিম্ন আয়ের মানুষ রয়েছে, সুবিধা বঞ্চিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, তাদেরকেও সমান সুযোগ দিতে হবে। আপনারা কোটার আন্দোলন করে আজকে গণঅভ্যুত্থান করেছেন, আপনারা নতুন সরকার গঠন করেছেন, কিন্তু আমরা বলতে চাই কোটা নামে সেই বৈষম্য এখনো রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মসংস্থান সকল ক্ষেত্রে কোটা রয়ে গেছে। তো আমরা এই ধরনের বৈষম্য বাংলাদেশে দেখতে চাই না। মানুষ হিসেবে আমাদের সকলের বেঁচে থাকার অধিকার রয়েছে। আজকে আমরা দেখি এদেশে পুলিশরাই নিরাপত্তাহীনতায় ভুগে, পুলিশদের গায়ে হাত তুলে, সাংবাদিকদের গায়ে হাত তুলে। আমরা যারা শ্রমিক আছি আমাদের তো কোনো অধিকারই নাই। আমরা কোনো কথা বলতে আসলে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদেরকে কথা বলে, আমাদের কাজ সমান কাজে সমান সুযোগ দেওয়া হয় না, সমান মজুরি দেওয়া হয় না, বৈষম্য করে। এখন যদি
এদেশের প্রশাসন যদি সঠিকভাবে কাজ না করতে পারে, সাংবাদিকরা যদি তাদের মত প্রকাশ না করতে পারে, তাহলে কিসের স্বাধীনতা? মানুষ হিসেবে আমাদের কোথায় বৈষম্য দূর হইল? মানবাধিকার দিবসে বলতে চাই, সাংবাদিকরা যাতে নিরপেক্ষভাবে দেশের প্রত্যেকটা যে দুর্নীতি অনিয়ম হচ্ছে সেগুলো তুলে ধরতে পারে, সাংবাদিকদের মুখ যাতে বন্ধ করে দেওয়া না হয়, সাংবাদিকদেরকে যাতে হুমকি দেওয়া না হয়, গুম করে ফেলা না হয়, সাংবাদিকদের নামে যাতে মিথ্যে মামলা না হয়। আমরা দেখি রাস্তাঘাটে যখন কোন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের প্রশাসনের বাইরে অ্যাকশনে যায়, সেই সময় দেখি পুলিশদেরকে এদেশের পুকাইরা সন্ত্রাসীরা আক্রমণ করে পুলিশের গায়ে হাত তুলে। একটা কথা হলো, যে যার পেশায় যে যার কাজ করবে। পুলিশ হচ্ছে আমাদের দেশের, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর, তারা এদেশের মানুষ ও দেশকে নিরাপত্তা রক্ষাতে কাজ করে। তারাই যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা তো সাধারণ শ্রমিক, আমি তো একজন সাধারণ নারী, আমি আমার নিরাপত্তা আমি কোথায় পাবো? অতএব আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা কোন পেশাকে অসম্মানজনক ভাবে দেখতে চাই না। আপনারা আজকে পুলিশ আর সাধারণ মানুষের ভিতরে যে ভেদাভেদ তৈরি করে দিয়েছেন, পুলিশদেরকে ভিলেন বানিয়ে দিচ্ছেন, সাংবাদিকরা সত্য কথা বলে তাদের নামে মামলা দিচ্ছেন, আমার দেশের বাউল শিল্পীরা মঞ্চে গান গাইতে গেলে আপনারা মিথ্যে হয়রানি করে মামলা করে দিচ্ছেন। এই ধরনের সকল ধরনের মিথ্যে হয়রানি মামলা প্রত্যাহার করেন, সেই সাথে মানুষ হিসেবে সকলের কথা বলার অধিকার দেন, বেঁচে থাকার অধিকার দেন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসার অধিকার দেন। সুখ নেই, আমাদের সুখ বলতে কিছু নেই। কারণ শীতের দিনে আমরা যারা বড় লোক, যারা বড় বড় বিত্তবান মানুষ, তারা দুবাইয়ের কম্বল বাঘমার্কা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু আমরা ভাই এই শীতের সময় রাত্রে 3টা বেজে আমরা পরিচ্ছন্ন কাজে বের হই। আমাদের কি জীবন না? আমরা কি মানুষ নই? আমরা কি জানোয়ার? যদি আমরা জানোয়ার থাকি, তাহলে আপনারা আমাদেরকে চিড়িয়াখানার মধ্যে বাসস্থান করে দেন। কিন্তু আমরা সঠিকভাবে বাসস্থান পাচ্ছি না, আমরা বাসস্থান থেকে আমরা বঞ্চিত। এই গরমের দিন বলেন, শীতের দিন বলেন, তুফানের সময় বলেন, যেই যাই বলেন, আমাদেরকে চাকরিতে বের হতেই হবে, না হয় আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে চাকরি থেকে বের করে দেয়। তাই আমি বলতে চাই, আমাদের এই সিটি কর্পোরেশনের মাতৃত্বকালীন কোনো ছুটি নেই। আমাদের মা বোনদের প্রেগনেন্ট হলে তারা সেই প্রেগনেন্ট অবস্থায় চাকরিতে যায়, যদি শরীর খারাপ দেখা যায়, তার স্বামী যায়, তার ভাই যায়, তার ছেলে যায়, তাহলে তার চাকরি চলে যায়। এই বাংলাদেশে অন্য মানুষদের জন্য সকল সুবিধা রয়েছে, আর আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য সুবিধা নেই। আমরা কি মানুষ না ভাই? এই স্বাধীন হয়েছে আজকে 55 বছর। এই 55 বছর ধরে আমাদের দলিত হরিজন যারা আমরা পরিচ্ছন্ন কর্ম রয়েছি, যারা আমরা রবিদাস রয়েছি, কর্মকাজের কাজ করি, আমাদের কিন্তু কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। তাই বর্তমান আজকে মহান মানব অধিকার দিবস, আমি এই মহান দিনে আমি বর্তমান সরকারকে বলবো যে আপনাদের কাছে আমার হাত জোড়ে অনুরোধ, আপনারা আমাদেরকে বৈষম্য দূর করে আমাদেরকে বাঁচার মতো বাঁচতে দেন, আর আমাদের সকল সুযোগ সুবিধা এক বাংলাদেশের সুনাগরিক হিসাবে আমাদেরকে তৈরি করে দিতে হবে।